পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রায় একটা কথা শুনি, আল্লাহর উপর ভরসা রাখো, তাওয়াক্কুল করো, আল্লাহ যা ভালো বুঝবেন তাই হবে। কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় এই তাওয়াক্কুলের আড়ালে নিজের অলসতাকে লুকিয়ে ফেলি। কাজ করতে ইচ্ছে করছে না, তো বলি আল্লাহর উপর ছেড়ে দিলাম। পরীক্ষার জন্য পড়াশোনা করিনি, বলি আল্লাহ যা চান তাই হবে। চাকরির জন্য চেষ্টা করছি না ঠিক মতো, বলি রিজিক তো আল্লাহর হাতে। বলুন তো, এটা কি আসলেই তাওয়াক্কুল, নাকি এটা শুধুই আলসেমি? আমাদের প্রথমে বুঝতে হবে তাওয়াক্কুল আসলে কি। তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, বিশ্বাস রাখা যে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে। আমি যতই চেষ্টা করি না কেন, শেষমেশ যা হওয়ার আল্লাহ চাইবেন তাই হবে। কিন্তু এখানে একটা মৌলিক শর্ত আছে। আমি যতই চেষ্টা করি না কেন, এই অংশটা মানে তাওয়াক্কুল করার আগে চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করতে হবে। তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইনকে দেখলেন, সে তার উটকে না বেঁধেই মসজিদে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উট বাঁধলে না কেন? লোকটা বলল, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এই হাদিসটাই সব পরিষ্কার করে দেয়। তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো যা করার তা করো, তারপর আল্লাহর উপর ছেড়ে দাও। এবার আসি প্রোক্রেস্টিনেশন বা অলসতার কথায়। প্রোক্রেস্টিনেশন মানে হলো কাজ ফেলে রাখা, আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া, যা এখনই করা দরকার তা পরে করব ভেবে ফেলে রাখা। আমরা সবাই এটা করি, কম বেশি সবাই প্রোক্রেস্টিনেশন করি। কিন্তু সমস্যা হলো যখন আমরা এই অলসতাকে তাওয়াক্কুলের নাম দিয়ে বৈধতা দিতে চাই। ধরুন আপনার একটা চাকরির ইন্টারভিউ আছে, আপনি প্রস্তুতি নিচ্ছেন না, ভাবছেন আল্লাহ চাইলে হবে। এটা তাওয়াক্কুল নয়, এটা অলসতা। তাওয়াক্কুল হতো যদি আপনি পূর্ণ প্রস্তুতি নিতেন, রিসার্চ করতেন, প্র্যাকটিস করতেন, যা যা করা দরকার সব করতেন। তারপর ইন্টারভিউ দিয়ে ভাবতেন, আমি যা পারি তা করেছি, এখন ফলাফল আল্লাহর হাতে। এটাই তাওয়াক্কুল। চলুন আরেকটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন কি করেছিলেন? তিনি কি শুধু বলেছিলেন, আল্লাহ রক্ষা করবেন, এই বলে বেরিয়ে পড়েছিলেন? না, তিনি পুরো একটা পরিকল্পনা করেছিলেন। রাতের অন্ধকারে বের হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুইয়ে রেখেছিলেন। পথ চেনা একজন গাইড নিয়ে গিয়েছিলেন। গুহায় লুকিয়েছিলেন ৩ দিন। খাবার পানির ব্যবস্থা ছিল। সবকিছু চিন্তা করে পরিকল্পনা করে এগিয়েছিলেন। এটাই তো তাওয়াক্কুল। যা করা দরকার সব করা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা।